আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী গতকাল থানেতে ৩২,৮০০ কোটি টাকারও বেশি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে বলেন, কেন্দ্রীয় সরকারের প্রতিটি সিদ্ধান্ত, সংকল্প এবং স্বপ্ন বিকশিত ভারতকে উৎসর্গ করা হয়েছে। হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রায় ৬৭% ভোট পড়েছে। ডিআরডিও রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে গতকাল চতুর্থ প্রজন্মের অত্যন্ত স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেমের 3টি সফল পরীক্ষা চালিয়েছে। মালদ্বীপের রাষ্ট্রপতি 5 দিনের সফরে ভারতে আসছেন আজ। ভারত আজ মহিলাদের টি-20 ক্রিকেটের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। অপরদিকে টি-20 3 ম্যাচের সিরিজের প্রথম খেলায় ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মুম্বাই এবং থানের মতন শহরগুলির উন্নয়ন ভবিষ্যতের কথা ভেবে করা উচিত, যাতে বিকশিত ভারতের লক্ষ্য অর্জন করা যায়। মহারাষ্ট্রের থানেতে ৩২,৮০০ কোটি টাকারও বেশি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার সময় তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের প্রতিটি সিদ্ধান্ত, সংকল্প এবং স্বপ্ন বিকশিত ভারতকে উৎসর্গ করা হয়েছে। যে উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবায়িত হচ্ছে, সেগুলি মুম্বাইয়ের আমূল পরিবর্তন নিয়ে আসবে। জনসাধারণ এর ফলে উপকৃত হবেন। তিনি আরও বলেন, এসব প্রকল্প শিল্পের উন্নয়নের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করবে। वर्सोवा से बांद्रा सी ब्रिज प्रोजेक्ट, ईस्टर्न फ्रीवे, ठाणे बोरीवली टनल, ठाणे सर्कुलर मेट्रो रेल प्रोजेक्ट, ऐसे प्रोजेक्ट से इन शहरों की तस्वीर बदल रही है। इसका बहुत बड़ा फायदा मुंबई के लोगों को होगा। यहाँ रोजगार के नए मौके बनेंगे, यहाँ उद्योग धंधे बढ़ेंगे। হরিয়ানা বিধানসভা নির্বাচনে গতকাল প্রায় ৬৭% ভোট পড়েছে। 90 আসন বিশিষ্ট রাজ্য বিধানসভার ভোট পর্ব ছিল মূলত শান্তিপূর্ণ। বিভিন্ন বয়সের ভোটদাতারা ভোট কেন্দ্রের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। বয়স্ক ভোটারদের অনেকেই নির্বাচনী প্রক্রিয়ায় সামিল হন, যাদের মধ্যে অনেকের বয়স ১০০-রও বেশি। নির্বাচনে যেসব ভোটদাতার বয়স 85-র বেশি, তালা ছাড়াও ভিন্নভাবে সক্ষমদের জন্য বাড়িতে বসে ভোটদানের ব্যবস্থা করা হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গোটা ভোটদান পর্বে কড়া নজরদারি চালানো হয়। জম্মু কাশ্মীর নির্বাচনের সঙ্গে হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে আগামী মঙ্গলবার। এক দেশ এক নির্বাচন কমিটির সভাপতি ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, দেশে একযোগে নির্বাচন হলে ভারত বিশেষভাবে উপকৃত হবে এবং দৃঢ় পদক্ষেপে বিকশিত ভারতের পথে অগ্রসর হবে। গতকাল নতুন দিল্লিতে একযোগে নির্বাচন শীর্ষক 30তম লাল বাহাদুর শাস্ত্রী স্মারক বক্তৃতায় ভাষণে শ্রী কোবিন্দ বলেন, দেশে একসঙ্গে নির্বাচন হলে দীর্ঘমেয়াদী লাভ হবে। সুশাসন, সামাজিক সমন্বয়, অর্থনৈতিক বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্র প্রসারিত হবে। উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে এই একযোগে নির্বাচন বিশেষ ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল সংরক্ষণের উপর 50% যে সীমা রয়েছে তার অপসারণ এবং দেশে জাতভিত্তিক সমীক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। মহারাষ্ট্রের কোলাপুর সংবিধান সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ভারতীয় সংবিধান রক্ষার জন্য এই দুটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতভিত্তিক শুমারির পাশাপাশি একটি আর্থসামাজিক সমীক্ষার ব্যবস্থা করা এবং দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণের মূল্যায়ন করাও জরুরি বলে তার অভিমত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাম চরমপন্থা প্রভাবিত রাজ্যগুলির নিরাপত্তা ও উন্নয়নের পর্যালোচনা করতে আগামীকাল একটি বৈঠকে সভাপতিত্ব করবেন। অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, ওড়িশা, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীরা বৈঠকে যোগ দেবেন। স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সংশ্লিষ্ট রাজ্যগুলির উন্নয়ন সহায়তা প্রদানের সঙ্গে যুক্ত মন্ত্রকগুলির 5 জন কেন্দ্রীয় মন্ত্রীও বৈঠকে যোগ দেবেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন পর্ষদ ডিআরডিও গতকাল রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে চতুর্থ প্রজন্মের অত্যন্ত স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেমের 3টি সফল পরীক্ষা চালিয়েছে।
উচ্চগতির লক্ষ্যবস্তু ঠেকাতে এই পরীক্ষা চালানো হয়। মানব বহনযোগ্য বা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেমটি যৌথভাবে তৈরি করেছে আরসিআই এবং ডিআরডিও। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও, সশস্ত্র বাহিনী এবং এই পরীক্ষার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই নতুন ক্ষেপণাস্ত্রটি আকাশপথে চ্যালেঞ্জের মোকাবিলা করতে সশস্ত্র বাহিনীকে আরও প্রযুক্তিগত শক্তি দেবে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল নতুন দিল্লিতে ভারতের শীর্ষ প্রত্নতাত্ত্বিক, জাদুঘর বিশেষজ্ঞ এবং ইতিহাসবিদদের সঙ্গে বৈঠক করেছেন। ভারতের প্রাচীন সামুদ্রিক ইতিহাস নথিভুক্ত করা এবং উদযাপনের জন্য বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে শ্রী সোনোয়াল বলেন, ভারতের সামুদ্রিক ইতিহাস শুধুমাত্র অতীতের ঐতিহ্য নয়, ভবিষ্যতের জন্য পথপ্রদর্শক। তিনি ডিসেম্বরের মাঝামাঝি ইন্ডিয়ান মেরিটাইম হেরিটেজ কনক্লেভের কথাও ঘোষণা করেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মঈজু আজ 5 দিনের ভারত সফরে নতুন দিল্লি আসছেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে তিনি বৈঠক করবেন। সফরকালে ডক্টর মঈজু বেঙ্গালুরু এবং মুম্বাইতে বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা। উল্লেখ্য, ভারত মহাসাগর অঞ্চলে মালদ্বীপ ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী একটি রাষ্ট্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাগর দৃষ্টিভঙ্গিতে মালদ্বীপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের মালদ্বীপ সফরের পর সে দেশের রাষ্ট্রপতির এই ভারত সফর তাৎপর্যপূর্ণ। এই সফরের মধ্যে দিয়ে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ 3 দিনের সফরে জার্মানি যাচ্ছেন। সফরকালে তিনি হামবুর্গে 2 দিনের সাশ্রয়ী জ্বালানি সম্মেলনে যোগ দেবেন। একই সঙ্গে তিনি জার্মানি এবং ব্রিটেনের মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হবেন। 10 দফা দাবি নিয়ে রাজ্য সরকারের তরফে কোনো সাড়া না মেলায় জুনিয়র ডাক্তাররা আমরণ অনশন শুরু করেছেন। কর্মবিরতি প্রত্যাহার করে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা আগেই ঘোষণা করেছিলেন তারা। গতরাতে রাজ্য সরকারকে দেওয়া সময়সীমা শেষ হয়ে যাবার পর ধর্মতলার ডোরিনা ক্রসিং চত্বরে সাংবাদিকদের কাছে জুনিয়র ডাক্তাররা বলেন, প্রথম পর্যায়ে 6 জন অনশনে বসছেন। পাশাপাশি জয়নগরের ঘটনাও পরিষ্কার করে দিয়েছে রাজ্যে কেউ সুরক্ষিত নন। ডাক্তার রোগীদের সুরক্ষার মতন দাবি নিয়ে তারা এগোলেও নিরাপত্তা এখনো সুনিশ্চিত হয়নি। আন্দোলনকারী ডাক্তাররা কাজে যোগ দিলেও কোনো খাবার খাবেন না, তাদের কিছু হলে রাজ্য সরকার দায়ী থাকবে বলেও স্পষ্ট জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ গতকাল জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, অসম, মহারাষ্ট্র এবং দিল্লি সহ মোট 26টি অঞ্চলে তল্লাশি অভিযান চালায়। জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই তল্লাশি অভিযান বলে জানা গেছে। তল্লাশিতে এনআইএর পক্ষ থেকে বেশ কিছু বেআইনি নথি, ইলেকট্রনিক ডিভাইস, প্রচারপত্র এবং ম্যাগাজিন বাজেয়াপ্ত করা হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় ও তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা আগামী 2 থেকে 3 দিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার ও ঝাড়খণ্ডে। লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি হানা এবং লড়াইয়ের মাঝে এমিরেটস এয়ারলাইন্স দুবাই থেকে বা দুবাই হয়ে যাতায়াতকারী সকল যাত্রীর পেজার বা ওয়াকিটকি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। হিজবুল্লাহর উপর হামলার জন্য পেজারের মতন ডিভাইসে বিস্ফোরক ভরে রাখা হয়েছিল বলে অভিযোগ, যদিও ইসরায়েল সব অভিযোগ অস্বীকার করেছে। পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান সংস্থাটি আগামী মঙ্গলবার পর্যন্ত ইরান ও ইরাকে উড়ান বাতিল করেছে। ভারত আজ মহিলাদের টি-20 ক্রিকেটের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3:30। সেমিফাইনালে যেতে হলে আজকের ম্যাচ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টি-20 আন্তর্জাতিক ক্রিকেটের 3 ম্যাচের সিরিজের প্রথম খেলায় ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। গোয়ালিয়রে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী গতকাল থানেতে 32,800 কোটি টাকারও বেশি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রায় 67% ভোট পড়েছে। খবর এখনকার মতো শেষ হলো।